হোয়াটসঅ্যাপ পাবলিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজন ব্লগ। তো এই কুয়াশার মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তোমরা অনেকেই শফিক যে মারা গিয়েছে এই ভিডিওটা নিয়ে অনেকটাই বিভ্রান্তিতে আছো। তো এখনও তোমরা অনেকেই বুঝতে পারোনি। তো আমার ভিডিও হয়তো তোমরা অল্প কিছু দেখে অল্প কিছু বুঝতে পেরেছো, কারণ পুরোটা না দেখলেই তোমরা বুঝতে পারবে না। তো অনেক মানুষ বিভিন্ন রকমভাবে কমেন্ট করছে, কারণ ভিডিওটা তারা পুরোটাই না দেখে অল্প দেখে তারা এই শফিক যে মারা গেছে এই ভিডিওটা নিয়ে কিন্তু অনেক রকম কমেন্ট করছে। তো কে কেমন কমেন্ট করছে আর তাদের এই ভুলটা ভেঙে দেবো এই ভিডিওতে। আসলে শুধু দর্শকেরাই না, এমনকি পল্লিগ্রাম টিভিও কিন্তু এই ভিডিওটা নিয়ে অনেকটাই ভুল বুঝেছে, কারণ ভিডিওটা পুরোটা না দেখলে অবশ্যই তোমরা ভুল বুঝবে। কারণ শফিক মারা গিয়েছে, আমি যে দুটো ভিডিও করেছি যে শফিক মারা গিয়েছে, আমি কিন্তু এখানে একটা ভিডিওতেও বলিনি যে শফিক মারা গিয়েছে। তো পল্লিগ্রাম টিভি হোক আর দর্শকেরা হোক অবশ্যই হয়তো একটু ক্লিপ দেখেছে, হালকা মতন ক্লিপ দেখেছে, তো সেখানে বিশ্বাস করে নিয়েছে যে শফিক মারা গিয়েছে, এটাই করা হয়েছে ভিডিও। কিন্তু আদৌ কিন্তু এটা করা হয়নি। তোমরা পুরো ভিডিওটা দেখবে অবশ্যই বুঝবে যে আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলেছি যে শফিক মারা যায়নি, শফিক বেঁচে আছে, সুস্থ আছে এবং ভালো আছে। কিন্তু যে এই ভিডিওটা করেছে তার বিরুদ্ধে আমি কথা বলেছি, তবু আমাকে পল্লিগ্রাম টিভি একটা মানে কি বলবো, আমাকে ইমেল করেছে যে তাদের একটা ক্লিপ নিয়েছিলাম, নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে যাতে শফিক মারা যায়নি, শফিক বেঁচে আছে, সবাই এটা জানুক, জানানোর জন্য আমি তাদের একটা ক্লিপ নিয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই এটাই তো আমার অপরাধ, তার জন্য আমাকে ওরা ইমেল করেছে যে এই ভিডিওটা ডিলিট করার জন্য। তো আমাকে ইমেল করেছে এই ভিডিওটা ডিলিট করার জন্য। জানি না তারা কি বুঝেছে। আমি মানে প্রত্যেকটা মানুষের কাছে বার্তা দিতে চেয়েছি যে শফিক মারা যায়নি, বেঁচে আছে। তো এটা একটা ফেসবুক পেজে যে পল্লিগ্রাম টিভির শুটিংয়ে অনেকটাই ভিডিও দেয়, সেরকম যদি একটা চ্যানেলে এরকম দেয়, স্বাভাবিক সবারই কিন্তু একটা কষ্ট হবে যে হঠাৎ করে এরকম একটা নিউজ। তো যাই হোক, সেই নিউজটা নিয়ে আমি জানতে পারি যে শফিক মারা যায়নি, বেঁচে আছে। তাই মানুষের সামনে আমি ভিডিও করে ভুলটা শুধরে মানে সঠিকটা বোঝানোর চেষ্টা করেছি যে শফিক এখনও মারা যায়নি, শফিক বেঁচে আছে এবং সুস্থ আছে। তো তাই নিয়ে পল্লিগ্রাম টিভি কী বুঝেছে জানি না, আমাকে ইমেল করেছে, তাদের একটা ক্লিপ নিয়ে আমি মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, সেই ভিডিওটা আমাকে ডিলিট করতে বলা হয়েছে। তো আমি সেই ভিডিওটা ডিলিট করে দিলাম। তোমরা বড় বড় চ্যানেল, জানি তোমাদের ক্লিপ নিলে অবশ্যই কোনো না কোনো প্রবলেম হয়, বাট আমরা ছোটো উঠে আমরা একটা ক্লিপ নিয়ে তো সত্যিটাই মানুষকে বোঝাতে চেয়েছি। এটাকে ডিলিট করতে বলে বা ডিলিট করানোটা একদমই হয়তো উচিত না আমার দিক থেকে, বা তোমাদের দিক থেকে কি আমি জানি না। তো আমার ভিডিও কিন্তু অনেকে ইউটিউবে কপি করছে। তো ভাই বলবো, ভিডিও এইভাবে কপি করে তোমরা আর ইউটিউবে আপলোড দিও না। আর এই ভিডিও দুটো প্রচুর পরিমাণে কপি হয়েছে, প্রচুর পরিমাণে, তোমরা ইউটিউবে দেখবে প্রচুর কপি করে আপলোড দিয়েছে। আর যে যা ভিডিও করছে অবশ্যই তোমরা সঠিক তথ্যটাই কিন্তু দেবে। বার্তা দেওয়ার ছিল আজকের ব্লগে যে শফিক মারা যায়নি, এখনও বলছি শফিক মারা যায়নি, বেঁচে আছে। আর যে নিউজটা তোমরা এতদিন দেখে এসছো সবটাই ফেক। আর আমার ভিডিওতে যারা অল্প কিছু দেখে বিশ্বাস করছো যে আমিই বলেছি শফিক মারা গেছে, অবশ্যই ভুল। তোমরা পুরো ভিডিওটা দেখবে। তা চলো, আজকের ভিডিওটা কিন্তু একদম এই সকাল সকাল শফিককে কিছু নিয়ে বললাম, বলার পরে আজকে সারাদিনটা কীভাবে কাটাবো সেটা তোমাদেরকে দেখাবো। আর সকালবেলার ওয়েদারটা দেখো, জাস্ট কুয়াশায় ভরা এক সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যা দারুণ লাগছে। এরকম সকালে যারা ওঠে অবশ্যই তারা জানে, আর যারা তো সকালে ওঠে না তারা জানে না যে এই কুয়াশা তারা দেখতেই পায় না। আর কুয়াশা প্রচুর পরিমাণে আজ কুয়াশা হয়েছে। তা চলো, আমি একটু এখন বার হব, আর বার হবো তোমাদের সাথে কন্টিনিউ করব ভিডিওটি। তা অবশ্যই কন্টিনিউ করো। আর শফিক মারা যায়নি এটা তোমরা মাথায় রাখবে, শফিক একদম সুস্থ আছে, ভালো আছে। আর ওইটুকু বাচ্চা ছেলেকে কেন আমরা ফেক নিউজ বানাবো? যারা বানিয়েছো অবশ্যই এরকম আর বানিও না। তা চলো, আজকের ভিডিওটি আমি বার হয়ে আবার কন্টিনিউ করছি, তোমরাও ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। ফাইনালি আমরা বার হয়ে গেলাম, আর দেখতে পাচ্ছ সেই লেভেলের ঠান্ডা, আর কুয়াশাও কিন্তু প্রচুর কুয়াশা। তো ওয়েদারটা দেখো আজ, ফাটাফাটি ওয়েদার। ও মাই গড, কাউকে তো দেখা যাচ্ছে না। তা চলো আগে স্টেশনে যাই, স্টেশনে গিয়ে আবার কথা বলবো তোমাদের সাথে। তো ফাইনালি আমরা কিন্তু একদম টাকি স্টেশনে চলে আসলাম। আর দেখতে পাচ্ছ চারপাশে কুয়াশায় ভর্তি, আর কুয়াশার দিন স্টেশনটা জাস্ট অসাধারণ লাগছে। স্টেশনে এসে সকাল সকাল চা, এই ঠান্ডার সময় সকাল সকাল চায়ের সাথে সকাল কাটানোটা দারুণ ব্যাপার। নেমে ওখানে গঙ্গায় চ্যান করলাম, কত আচ্ছা আচ্ছা থেকে ছেলেরা সব মাথায় ব্যাগ দিয়ে কোন যা ট্রেন
তো ফাইনালি আমরা কিন্তু একদম বারাসাত নেমে গেলাম। তো এখানে দাঁড়িয়ে আছে, আমরা অন্য লোকাল ধরবো। তা চলো ট্রেনে উঠে আবার তোমাদের সাথে ভিডিওটি কন্টিনিউ করছি। তো ফাইনালি আমরা কিন্তু তা চলো ট্রেনটা কিন্তু খুবই গতিতে চলছে, আর সামনে যাওয়া যাক। তো আমরা ট্রেনে উঠে কিছুটা দূর আসলাম। কিছুটা দূর আসার পরে আমরা কোম্পানি থেকে জানতে পারি যে আমাদের যে প্লেনটা ক্যান্সেল হয়ে গেল, মাল ক্যান্সেল। তো তার জন্য আমাদের কাজ হবে না। তার জন্য আমরা হাফমাজাই থেকে আবার ব্যাকে চলে আসলাম। তো এখন বারাসাত থেকে আসনাবাদ লোকালে উঠেছি, বাড়ির দিকে যাব। আর চলো বাড়ির দিকে যাবো, আনন্দ করব। তো দেখতে পাচ্ছ, দেখতে দেখতে অনেকটাই দূর চলে এলাম। তা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো, আজকের ভিডিওটি কিন্তু সুন্দর লাগবে, অনেকটাই দারুণ হবে। চলো দেখতে থাকো। মালতীপুর চলে আসলাম দেখতে দেখতে। আমার কাছে তো ট্রেন নদীতে দাঁড়িয়ে গেল। ট্রেনের ভিড় কমে গেল। আর রাহুল দেখো চাট করছে, টোল বাজতে। এই যাচ্ছে আমাদের একটা ইউটিউবার। এ হা করিস না, মাসি ঢোকবে তো। সে কলেজে অনুষ্ঠান, রাহুল দেখো মেয়েদের পিছন পিছন যাচ্ছে। রাহুল ভাই আসতে চালাও। তো কাজে গেলাম, আবার এই বাড়ি যাচ্ছি। তো আজকে শুনলাম যে কাজ ক্যান্সেল হয়ে গেল। তো বুঝতে পারছো, সকালবেলা কষ্ট করে বার হয়ে আবার এই কষ্ট করে বাড়ি যেতে হচ্ছে। আর দেখতে পাচ্ছ গলিটা কত ভয়ঙ্কর গলি। আর আজকে টাকি স্ট্যান্ডের প্রচণ্ড ভিড়, কারণ টাকি যে গভর্নমেন্ট কলেজ আছে সেখানে আজ অনুষ্ঠান আছে। তা চলো এখনও যাবো কিনা ঠিক করিনি, হয়তো যেতেও পারি। তো চলো আগে বাড়ি যাই, রাস্তায় গিয়ে আবার তোমার সাথে কথা বলছি তোমাদের সাথে। তো যেতে যেতে আবার শিয়ালদার ট্রেন যাচ্ছে, গেট পড়ে গেল। তো এখানে হয়তো কিছুটা সময় ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছ, না ওয়েট করতে হলো না, ট্রেন চলে গেল। তো বাড়ি আসতে ঢুকে গেলাম, আর যাব বাড়িতে। এখন ড্রেসটা চেঞ্জ করব। তা চলো ড্রেস চেঞ্জ করে আবার তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করছি। তো কাজের থেকে বাড়ি এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। বুঝতেই পারছো ট্রেনিং জার্নি একটা কষ্ট হয়ে যায়। তো ভাবলাম যে বিকালের দিকে একটু মাঠের দিকে যাব, অনেক দিন মাঠের দিকে যাই না। আর দেখতে পাচ্ছ যেহেতু এখন সর্ষে চাষ হচ্ছে, সর্ষের ফুল আর মাঠের ভিউটা কিন্তু এখন অসাধারণ লাগছে। দেখো আমার এই পাশে যে সর্ষে গাছগুলো আছে, দারুণ লাগছে। তা চলো একটু মাঠের ভিতরের দিকে যাব। আর অনেকদিন পরে যেহেতু মাঠে আসলাম, মাঠে আসার একটা অনুভূতি আলাদা। তা চলো মাঠের ভিতরের দিকে যাওয়া যাক, দেখি কী কী চাষ হচ্ছে আর কৃষকদের জীবনযাপন কীভাবে চলছে, আর সেটাই তোমাদেরকে দেখাবো। তা চলো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করো। মাঠের মাথার দিকে আসলাম, আমার একটা কাকা কৃষক হয়েছে নতুন, মানে সরকারি অনুদান নিয়ে কৃষক। তো কাকা নাকি খুব, এই যে ইনি হচ্ছে কৃষক, কিন্তু হচ্ছে সরকারি অনুদান নেওয়ার জন্য কৃষক। আর এমনি নামে কৃষক নেই, কোনো জমি নেই, কিন্তু শুধু ওই সরকারের থেকে কি দিচ্ছে না তার জন্য বলে আমি কৃষক, তাই তো নাকি? হাসি দেখেছো গোলাপ ফুলের মতো। তা কী চাষ হয়েছে তোমার? দেখুন কি চাষ হয়ে কি কি চাষ করেছো একটু বলো। পুঁইশাক হয়ে গেছে, ওরে বাবা, বেগুন হয়ে গেছে, আর বেগুনের পালা রয়েছে, আর আর এইবার কুমড়ো হচ্ছে, আর আবার কপি হচ্ছে, আর আবার ওই উক পেঁচের কালিও দেখি, আর আর আবার আবার পুঁইশাক হবে। সরকার থেকে কত টাকা পেয়েছো এই পর্যন্ত? সরকার কই টাকা দিয়েছে? চাষ করার জন্য 1 টাকা পাওনি? কই দেয় দেশে কিছু তা কিছু। তোমার তো জমি নেই, তুমি আর সরকারের কাছে ফাও টাকা নিচ্ছ। আমার জমি নেই, তার টাকাটা কত দিচ্ছে? ইন্টারনেটে দেখতেছে জমি রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু চাষ করেছে। আর এই দেখো ছোট ছোট কুমড়ো হয়েছে। তো সবটাই কুমড়ো, আর ওদিকে আছে পেঁয়াজকালি। তো চলো পেঁয়াজকালিটা তোমাদের দেখাচ্ছি। হলো পুরোটাই পেঁয়াজকলি, আর ও সাইডটা আবার বিট। তো গ্রামাঞ্চলে কৃষকদের এই যে চাষটা কিন্তু খুবই কষ্টের। এগুলো দেখতে পাচ্ছ বরবটি চাষ হয়েছে। আর সব থেকে আমার দারুণ লাগছে যে সরিষার ফুলগুলো মাঠের মধ্যে চমৎকার লাগছে। দেখতে পাচ্ছ একদম কিন্তু মাঠের মাঝায় চলে এলাম। আর সর্ষে গাছগুলো জাস্ট অসাধারণ লাগছে। দেখো যারা হয়তো গ্রামাঞ্চলে থাকো তাদের কাছে এটা কিছুই না,
কিন্তু যারা শহরের দিকে থাকে তাদের কাছে এটা অনেক কিছু, কারণ তারা এরকম দেখতে পায় না। আর যেহেতু আমিও মাঠে খুব কম আসি, তো আজকে অনেক দিন পরেই ফিরে আসলাম, তার জন্য আমার তো দারুণ লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। জাস্ট অপূর্ব, আমার ভীষণ লাগছে। দেখো আমি তোমাদের হয়তো বলে বোঝাতে পারছি না কত সুন্দর লাগছে আমার। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা হলো ফুল বাগান, আর কি ফুল তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানাইও, কারণ আমি জানি না এগুলো কী ফুল, ফুলের অতটা নাম জানি না, পুরোটাই ফুল চাষ হলো। তো অবশ্যই কমেন্টে জানিও এটা কী ফুল তোমাদের, আমি জুম করে দেখাচ্ছি। দেখো সকালে যখন বার হয়েছিলাম ভেবেছিলাম, আর আজকে একটু যাওয়ার কথা ছিল দমদম এয়ারপোর্ট, তো ভেবেছিলাম যে এয়ারপোর্টের ভিউটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা জানো যে কাজ হয়নি, তার জন্য আজকে একটু ওই মাঠের দিকে আসলাম, মাঠের প্রাকৃতিক যে দৃশ্যটা তোমাদেরকে দেখালাম। আর দেখো সূর্যটা কিন্তু দারুণ লাগছে। তো চলো কন্টিনিউ করো ভিডিওটি। অবশ্যই কমেন্ট করে জানাও যে সরিষার ফুলগুলো মাঠে আছে কত সুন্দর লাগছে। আর তোমাদের আর একটা কথা বলে দেয় যে শফিক নিয়েও তোমরা যেটা বিভ্রান্তে আছো, তো একদম কনফার্ম নিউজ যে শফিক মারা যায়নি। আর কোনো ফেক নিউজের দিকে কান দেবে না, শফিক সুস্থ আছে, ভালো আছে। আর ওর কোনো যে প্রবলেম হয়নি যে মারা গিয়েছে বা এরকম কোনো প্রবলেম কিছুই হয়নি। তো ওই ফেক নিউজের দিকে তোমরা একদমই কান দেবে না। তা চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে যায়। আর তোমরা অবশ্যই কথাটা কিন্তু মনে রাখবে যে শফিক মারা যায়নি, তাই কোনো ফেক ভিডিও বা ফেক নিউজে কেউ কান দিয়ে বিভ্রান্তিত হবে না। তা চলো আজকের মতন টাটা।